नमस्कार बंधुरा आमी सुनंदा आपनारा देखছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। आज আমি আপনাদের জন্য একটা তেলে ভাজা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এই তেলে ভাজা রেসিপিটার নাম হচ্ছে ফুলুরি, যেটা আমরা চপের দোকানে বা তেলে ভাজার দোকানে দেখে থাকি। আর এই ফুলুরি কিন্তু সন্ধ্যাবেলা চা বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর যারা যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ মতন বেসন। আর আপনারা যে কাপ দিয়ে করবেন সেটা কিন্তু একটা যে কোনো কাপ বা বাটি মেপেই করবেন। আর এখানে নেব জল। আর জলটা যখন আমি মেশাবো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথমে একবারে কিন্তু জল দিলে চলবে না। আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ঘন ঘন কিন্তু এভাবে নাড়তে থাকবো। আর যতটা পরিমাণে জল দরকার অল্প অল্প করে জল দিতে থাকবো। আর ফুলুরির ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। আর এভাবে ফেটাতে ফেটাতে কিন্তু ফুলুরিটা অনেকটা সাদা হয়ে যাবে। তো আমি এভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে ফেটানো হবে ফুলুরিটাও কিন্তু খেতে ভেতর থেকে নরম আর উপর থেকে মচমচে হবে। এইভাবে দেখুন কেমন সাদা হয়ে এসছে, তার মানে বেসনটা কিন্তু পারফেক্ট ফেটানো হয়েছে। আর আরও পারফেক্ট ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একবার একটু চেক করে নিতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আর এইভাবে একটু ব্যাটার ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপর থেকে কেমন ভেসে উঠেছে। যদি এভাবে ভেসে থাকে তার মানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এই ব্যাটারের মধ্যে আর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 1 চামচ পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মৌরি। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কুচানো কাঁচা লঙ্কা। এটা ঝালটা আপনারা বুঝে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হিং, মানে হিং ভেজানো জল। এখানে 3 চামচ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতন খাবার সোডা। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মতন লবণ। এবারে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ফুলুরি কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো। আর ফুলুরি কিন্তু সর্ষের তেলেই ভাজা হয়, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তো আমি এবারে ওপর থেকে এভাবে এক এক করে ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি। আর ফুলুরিগুলো কিন্তু কি সুন্দর ভেসে রয়েছে। পরপর আমি এভাবে দিয়ে যাচ্ছি। আর সর্ষের তেলটা কিন্তু খুব একটা গরম করলে চলবে না, মিডিয়াম করে গরম করে তার মধ্যে কিন্তু ফুলুরিগুলো দিতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এভাবে একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলুরিগুলো কীরকম ফুলে উঠেছে বলের মতন। আর এই ফুলুরি কিন্তু দোকানের ফুলুরির তুলনায় কোনো অংশে কম নয়, খেতে কিন্তু সেই একই স্বাদের। তো একটু লাল লাল করে ভাজতে হবে। আর কত সুন্দর লাগছে, বলের মতন দেখতে লাগছে। তো ফুলুরিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা এই ফুলুরি রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার এই ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আর একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতন এখানেই টাটা।